তনু তনু শোনো আমার কথা। উপরওয়ালাকে ধন্যবাদ জানাই যে আমি বেঁচে আছি, এই জন্য নয় যে বেঁচে থেকে আমি খুশি, এই জন্য যে বেঁচে থেকে আমি তোমাদের আসল রূপটা দেখতে পেয়েছি। আরে সারা জীবন আমি জ্যাসমিনকে বিশ্বাসঘাতক ভেবেছি, কিন্তু আমি কি করে জানতাম যে তুমি ওর থেকেও 4 পা এগিয়ে। তনু তোমার ভুল ধারণা। সব আমি নিজের চোখে দেখেছি, সব কিছু। আর আমি এখন তোমাকে এত ঘৃণা করি যে তুমি ভাবতেও পারবে না। তনু 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 তোমার ভুল ধারণা হচ্ছে। কেউ আছে? কেউ আছে? somebody help! তনু 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 আমার কথা শোনো। আমার এই মানুষটা তনু থেকে আমার আমাকে প্লিজ আমার কথাটা একটু শোনো। আমার কথাটা বোঝো, তুমি আমাকে ভুল বুঝছো। তনু আমি এবং তোমার কথা বোঝার চেষ্টা calm down, calm down, calm down. ডক্টর, আপনি শান্ত হন, কিছু হয়নি। এখান থেকে যেন চলে যায়, আমি সহ্য করতে পারছি না। আমার ওকে দেখে খুব ভয় করছে। আপনি প্লিজ বলুন ওকে চলে যেতে। আপনি প্লিজ বাইরে গিয়ে বসুন, প্লিজ। আপনি প্লিজ বাইরে গিয়ে ওকে বসুন। বলুন এখান থেকে শান্ত যেতে। হও, একটু শান্ত হও। তনুর স্মৃতিশক্তি কি ফিরে এলো? ডক্টর, আপনি প্লিজ আমার ফ্যামিলিকে একটু ডেকে দিন, আর ওদের বলবেন যে অঙ্গদকেও ডাকতে। আজ ওর সাথে আমার বিয়ে হওয়ার কথা ছিল। উনি অনেক চিন্তা করছেন হয়তো। উপরওয়ালা তোমায় কোটি কোটি প্রণাম। তুমি সবচাইতে খুশির দিনটা উপহার দিলে। থ্যাংক ইউ উপরওয়ালা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ উপরওয়ালা, থ্যাংক ইউ। তোমার কৃপা, থ্যাংক ইউ সো মাচ। তনু ঠিক হয়ে গেছে। ওর তো জিলিপি ভীষণ পছন্দ। হ্যাঁ, আমি জিলিপি নিয়ে আসি। ওর মুখ একটু মিষ্টি মুখ করাই। ওর সব মনে পড়ে গেছে। বাবা, বাবা, তুমি একবার প্লিজ ফোন করে জিজ্ঞাসা করো না, পেয়েছে খুঁজে একবার জিজ্ঞেস করো। তুই চিন্তা করিস না মা, পাওয়া যাবে তনুকে। সবাই মিলে খুঁজছে তো। উপরওয়ালা এমনটা করতে পারেন না। তুই চিন্তা করিস না, দেখিস কোনো না কোনো ভালো খবর আসবে। দাদা, আমি আর সতী জ্যাসমিনের সাথে আগরওয়াল ক্লিনিকে আছি। তুমি তাড়াতাড়ি বৌদিকে নিয়ে এখানে চলে এসো, কারণ তনুকে খুঁজতে হবে। ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আর জানি না কি অবস্থায় আছে। তাড়াতাড়ি চলে এসো। হ্যাঁ দাদা, বীর ফোন করেছে, তুমি তাড়াতাড়ি এসো। হ্যাঁ বীর, বলো। বাবা, বাবা, তনুকে পাওয়া গেছে। তনুর সবকিছু মনে পড়ে গেছে। কি 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 বলছো? হ্যালো হ্যালো বীর, তনুকে পাওয়া গেছে। কি বলছিস? কথাগুলো কেটে যাচ্ছে। হ্যালো, হ্যাঁ বাবা। বাবা, তনুকে পাওয়া গেছে। তনুকে পাওয়া গেছে, সিটি হাসপাতালে আছে। তনু তোমার সঙ্গে আছে? হ্যাঁ, তনু ঠিক আছে তো বাবা? সব ঠিক আছে। আপনারা প্লিজ তাড়াতাড়ি আসুন। কি হলো বাবা? বাবা বলো না, কি হয়েছে? কি বলছে বীর? তনু আর বীর দুজনেই সিটি হসপিটালে আছে, আমাদের তাড়াতাড়ি যেতে বলছে। আর জেসমিন? মা, তুমি সব কি কথা বলছো? আমার চিন্তা করো না, আমি একদম ঠিক আছি। তুমি যাও, তনুর কাছে যাও। তনুর এই মুহূর্তে তোমাদের সব থেকে বেশি দরকার। তোমরা এক্ষুনি যাও আর আমাকে ফোন করে জানিও, হ্যাঁ, কেমন আছে আমার দিদি। যাও যাও, তাড়াতাড়ি যাও। যাও মা। ঠিক আছে রে মা। আরে মা, বাবা, তাড়াতাড়ি যাও আর আমাকে তাড়াতাড়ি গুড নিউজটা দাও যে তনুর মেন্টাল অ্যাসাইলাম যাওয়াটা ফিক্স হয়ে গেছে। সব সময় আমাকে বাজে বোন বলতো না। বাবা প্লিজ কিছু খেয়ে নাও। কাল থেকে তুমি কিচ্ছু খাওনি, এভাবে তো তোমার শরীর খারাপ হয়ে যাবে। আমি ওর তৈরি খাবার খাবো না। আমাকে ক্ষমা করে দাও তুমি, আমি খুব বড় ভুল করে ফেলেছি। প্লিজ, অমৃতের সন্তানকে কাছে রাখার জন্য আমি আমার বীরকে বাড়ি থেকে বের করে দিলাম। আমি ভালো মা নই, কিন্তু কি করব বলো? ও তো এখন আমার উপর রেগেও গেছে না, কথাও বলবে না আমার সঙ্গে। আর তনুর হারিয়ে যাবার জন্য ও আমাকেই দোষী ভাবছে, তাই না? না, দেখো, যদি তুমি নিজের ভুলটা বুঝতে পারো তাহলে প্রায়শ্চিত্ত করছো না কেন? আমি কি করে করব বলো না? আমি যদি বীরকে বাড়িতে আসতে বলি তাহলে ও আসবে, শুনবে আমার কথা।
আমি তনুকেও আপন করে নেব মন প্রাণ দিয়ে। তুমি ডেকে তো দেখো একবার, তুমি ওর মা, ও তোমায় খুব ভালোবাসে। যেমন তোমার একবার বলায় ও চলে গেছে, তেমনি তুমি একবার ডাকলেই ও আবার চলে আসবে। এটা আপনি কি করছেন ডক্টর? আমি প্রেগনেন্ট মহিলাকে আপনি ইনজেকশন দিচ্ছেন কেন? তুমি প্রেগনেন্ট? হ্যাঁ। 1 মিনিট, নার্স ওনার রিপোর্টগুলো দেখাও। আমার বাচ্চা ঠিক আছে তো ডক্টর? মিস তনু, অ্যাকর্ডিং টু ইয়োর রিপোর্ট তুমি প্রেগনেন্ট নও। কি বাজে কথা বলছেন আপনি? আমি নিজে দেখেছিলাম যে আমি প্রেগনেন্ট, আজই দেখেছিলাম। এই সব মিথ্যে রিপোর্ট। আমি সব জানি। কেন আপনারা এরকম করছেন? আপনারাও ভিরা জ্যাসমিনের সাথে আছেন না? আপনারা সবাই মিলে আমার বাচ্চাকে শেষ করে দিতে চান। আমার আগে থেকে এই হসপিটালে ভালো লাগছিল না। আমি 1 সেকেন্ডও এখানে থাকতে চাই না। 1 সেকেন্ডও থাকতে চাই না আমি এখানে। তনু প্লিজ, তুমি শান্ত হও, ট্রাস্ট মি। শান্ত হও তনু, প্লিজ কাম ডাউন প্লিজ। আপনি কি করে বলছেন যে আমি প্রেগনেন্ট নই? আপনি অঙ্গদকে জিজ্ঞেস করুন, ডাকুন ওকে আমি নিজে বলেছিলাম যে আমি প্রেগনেন্ট। আজ আমার ওনার সাথে বিয়ে হওয়ার কথা ছিল। আপনারা প্লিজ রিপোর্ট চেক করুন। একদম আমি সেগুলো চেক করছি। তো ম্যাডাম, হতেও তো পারে যে আপনার সন্তান আগের অ্যাক্সিডেন্টেই মারা গেছে 9 মাস আগে। ইয়েস ডক্টর, ওনার সাথে এর আগেও এরকম একটা ঘটনা ঘটেছিল। খুব ভয়ঙ্কর আগুন লেগেছিল, আর তখন সবাই ধরে নিয়েছিল উনি ওই আগুনেই শেষ হয়ে গেছেন। তুমি কি করে জানলে? এই কেসটা তো সকলেরই জানা ম্যাম। অনেক শোরগোল হয়েছিল আর অনেক খোঁজাখুঁজিও করা হয়েছিল, কিন্তু ওনাকে আর খুঁজেই পাওয়া যায়নি। ওনাকে তো আমি চিনি ম্যাম। যখন ওই ঘটনাটা ঘটেছিল তখন সবার সাথে আমিও ছিলাম সেখানে। এমএলএ রূপঙ্কর সিন্ধুর মেয়ে উনি। হয়তো উনি তখন প্রেগনেন্ট ছিলেন। 9 মাস আগে? 9 মাস কেটে গেছে। দেখুন, আজ 20শে জুলাই 2023, আর ওই আগুন তো 9 মাস আগে লেগেছিল। এই আশীর্বাদ হতে পারে না। আমিও বুঝতে পারিনি তুমি অন্য সবার মতো যে নিজের জন্য একজন বড়লোক প্রেমিক চায়। I'm pregnant. No মাস কেটে গেছে। ফোন করুন, পুলিশকে ডাকুন ডক্টর। আমি আমার স্টেটমেন্ট দিতে চাই যে আমার বাচ্চাকে খুন করেছে মিস্টার বীর সিং। ও আমাকে শেষ করে দেওয়ার চেষ্টা করেছে, আর আজ থেকে 9 মাস আগে অ্যাক্সিডেন্ট ওই ঘটিয়েছিল। আপনি পুলিশকে ফোন করুন। মিসেস তনু সিং, তোমার স্বামী আসছে তোমার কাছে। প্রথমবার রান্না করেছিলেন আমার জন্য, উপহার আনছি এবার, জিলিপি। মিস্টার বীর দাঁড়ান, আমি আপনাকে ভিতরে যাওয়ার পারমিশন দিতে পারবো না। আপনার সাথে ওনার সম্পর্ক কি? আমি আপনাকে বলেছিলাম তো যে আমি ওনার হাজবেন্ড হই। কিন্তু তনু এটা মানতে চাইছে না। ওনার কথা অনুযায়ী অঙ্গদ নামে একজনের সঙ্গে ওনার বিয়ে হওয়ার কথা ছিল, আর আপনি ওনার প্রাণ নেওয়ার চেষ্টা করেছেন। দেখুন, এটাই বেটার হবে, আপনি একটু ওয়েট করুন। আচ্ছা ডক্টর, দেখুন আমি আপনাকে পুরো ব্যাপারটা বলছি। অ্যাকচুয়ালি ব্যাপারটা হলো 9 মাস আগে সেম অ্যাক্সিডেন্টটা হয়েছিল, যেখানে তনুর স্মৃতিশক্তি হারিয়ে গিয়েছিল। ও একটুর জন্য বেঁচে গিয়েছিল। দেখুন, আমি এই সবটা জানি, কিন্তু এখন আমি ওনার সঙ্গে দেখা করার পারমিশন আপনাকে দিতে পারবো না। আগে ওনার ফ্যামিলিকে এখানে আসতে দিন, তারপর দেখছি। ততক্ষণ আপনি বাইরে ওয়েট করুন। তনু, দূরে থাকো। তনু আমার কথাটা শোনো। এখন তোমার ভুল ধারণা হয়েছে। ডক্টর, তনু প্লিজ আমার কথাটা শোনো। তনু Mr. Veer! প্লিজ আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো। মিস্টার আমি বীর, বলছি তো এনাফ ইজ এনাফ, প্লিজ। ডক্টর, আমি ওর সাথে No! কথা বলছি, আমার কথা শুনছে তো? না মিস্টার বীর, আপনিও একটুখানি প্লিজ মিস্টার বীর, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। শি ইজ নট ওয়েল। উনি সুস্থ নেই। উনি মধ্যখানে 9 মাসের সমস্ত স্মৃতি ভুলে গেছেন। আজকের অ্যাক্সিডেন্টটাকে উনি 9 মাস আগে ঘটে যাওয়া অ্যাক্সিডেন্ট ভাবছেন। আপনি দেখা করতে চাইছেন, কিন্তু উনি আপনার মুখটাও দেখতে চান না। উনি ভাবছেন উনি প্রেগনেন্ট, কিন্তু উনি প্রেগনেন্ট নন। আমি বললাম তো ডক্টর, পুলিশকে ফোন করুন। ও মানুষ নয়, জানোয়ার।
ও আমাকে শেষ করার চেষ্টা করেছিল আর আমার সন্তানকে শেষ করেছে। তুমি একবার ভালো করে ভেবে নাও, এরকম না হয় যে কাল আবার অন্য কারো প্ররোচনায় তুমি তনুকে দূরে সরিয়ে দিলে। তনুর দায়িত্ব এবার আমাদেরই ওর খেয়াল রাখতে হবে, ঠিক যেমন ও আমাদের রাখতো। হ্যাঁ বৌমা, তুমি যাও, গিয়ে আমার তনুকে নিয়ে এসো। ও আমার অনেক খেয়াল রেখেছে, এবার আমার পালা। আমি জানি তনু, তুমি এইভাবে কেন রিয়্যাক্ট করছো, কিন্তু আমি আছি তো। আমি তোমার সব ভুল ধারণা দূর করে দেব। দেখো তনু, তুমি কেন এখানে এসেছো? চিৎকার করো না প্লিজ, প্লিজ আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো। শান্তি রেখে আমার কথাটা একটু শোনো প্লিজ। আমি হাত সরাচ্ছি, প্লিজ চিৎকার করো না, ওকে? আমি জানি তোমার সাথে যা কিছু হয়েছে খুব খারাপ হয়েছে, আর আমি নিজে খুব কষ্টের মধ্যে দিয়ে গেছি এইটা ভেবে যে তোমাকে এত কিছু সহ্য করতে হয়েছে। কিন্তু তনু, আমি এখন আছি তোমার কাছে। আমি কোনো অন্যায় হতে দেবো না তোমার সাথে। তনু, আমরা একটা নতুন পৃথিবী গড়বো, নতুন করে স্বপ্ন দেখবো। তনু, সবকিছু ঠিক হয়ে যাবে। আমার সন্তানকে ফিরিয়ে দিতে পারবে বীর? পারবে না তো, কারণ তুমি নিজে হাতে তাকে শেষ করেছো। খুনি তুমি, নিজের সন্তানকে, নিজের রক্তকে শেষ করেছো তুমি। চলে যাও এখান থেকে। কেন এসেছো এখানে? পুলিশ কোথায়? এখনো কেউ পুলিশ ডাকেনি কেন? তনু, কি বলছো তুমি? তনু, আমি নিজের সন্তানকে কেন মারবো তনু? কারণ 1 নম্বরের বিশ্বাসঘাতক তুমি। তুমি আর জেসমিন মিলে আমার জীবনটাকে নরক বানিয়ে দিয়েছো, আর আমি তোমাদের কখনো ক্ষমা করব না। অঙ্গদ কোথায়? অঙ্গদ তো নিজেও জানতো তোমাদের ব্যাপারে, উনি আমাকে ওয়ার্ন করেছিলেন, তো আমি বোকা ছিলাম। তনু, ভালোবাসি আমি তোমাকে। ভালোবাসো? একটু তো বোঝার চেষ্টা করো, আমি কেন করবো? নিজের স্বার্থের জন্য। আর এখন বন্ধ করো এসব ড্রামা। আমি ঘেন্না করি তোমাকে, ঘেন্না। আর আমি তোমাকে আর 1 মিনিটও সহ্য করতে পারছি না। তনু, আমার কথাটা শোনো, আমার কথাটা একটু শোনো। তনু, আমার কথাটা বোঝার চেষ্টা করো প্লিজ। তনু, আমার কথাটা বোঝার চেষ্টা করো প্লিজ। আমার কথাটা শুনুন, আমার কথাটা একটু। তনুর ভুল ধারণা হচ্ছে, প্লিজ আমার কথাটা একটু আপনারা শুনুন। ওর একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, তাইও কিছু বুঝতে পারছে না। আমি আপনাকে সব বুঝিয়ে দেবো, সব বলবো, সব। ইন্সপেক্টর ওকে নিয়ে যান এখান থেকে। ও আমাকে জীবন্ত পুড়িয়ে মারতে চেয়েছিল। একটু শান্ত না, ওর ভুল ধারণা হচ্ছে, বাইরে সরে বলছে না। প্লিজ, তনু, আমি কিচ্ছু করিনি, আমার কথা।